নবী তিনি দুনিয়া বাদশাহ সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাল্লাল্লাহু মুসলিম শরীফে হাদিস আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে মদিনা মসজিদ নববী শরীফ থেকে বার হলেন মক্কার গোলাম ছেলেমেয়েরা অসহায় ছেলেমেয়েরা একটা পাত্রে করে পেয়ালায় করে পানি নিয়ে আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকে একটু বরকত নেবে বলে হাতে ছোঁয়া নেবে বলে মক্কা ছেলেমেয়েরা মদিনা মসজিদ নববী শরীফের গেটের সামনে দাঁড়িয়ে যেতেন আল্লাহ নবী বার হতেন আল্লাহ নবী বার হয়ে ওদের পাত্রে একটু হাত বুনিয়ে দিতেন পাত্রে একটু হাত ডুবিয়ে দিতেন ওই পানিখানে ওরা পান করত আল্লাহ নবী রাসূলুল্লাহর হাতের ওসিলাতে আল্লাহ পাক কঠিন কঠিন রোগ থেকে শিফা দিতেন জোরে বলো আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নবী পাকের জুব্বা ওটা আম্মা জান আসমা নিলেন নবী আবু বকর সিদ্দিকের অপর মেয়ে নেওয়ার পরে বড় কঠিন রোগ হলে তারা আসতেন ওই জুব্বা ভিজিয়ে পানি পান করালে আল্লাহ শিফা দিতেন জোরে বলে আমার রাসূল আমার নবী পাকের চুল মোবারক তার কত আলা মাকাম ইজ্জত সাহাবীরা আল্লাহর নবী থুতু ফেললে সাহাবীরা কারাকুরি করতেন থুতু আমি একটু নিতে পারি কি একটু মন খুলে বলেন না আব্বা বলে যারা বলে নবী আমাদের মতো মানুষ ওই থুতু ফেললে শয়তান পালায় কথা ভুল বলছি বলে আব্বা আমার নবী থুতু মোবারক সাহাবীরা মাখার জন্য পাগল হয়ে যেত চুল মোবারক নবী হজ উমরা মোবারক হজে গিয়েছেন নবী মাথা মুন্ডন করে হচ্ছে চুল নেওয়ার জন্য সাহাবীরা পরেশান হয়ে ও মুরব্বিয়ান কামেরে ও নবী পাকের আশিকেরা ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা কান খা করে শুনে রাখেন আম্মা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ নবীর আম্মা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল নবী গর্ভে আম্মার গর্ভে আছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ নবী বয়স যখন 6 বছর আম্মা জানাবেন আল্লাহ নবীকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে আব্বার কবরটা দেখতে যাচ্ছেন আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে দাসী উম্মে আইমানকে সঙ্গে নিলেন ও মুরব্বিয়ান কামেরা একটাবার উপলব্ধি করেন ভাবেন শুধু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী পাককে নিয়ে গেলেন আব্বার কবরের ধারে যাবেন মাকামে আবওয়া নামক স্থানে যে আম্মা জানা আমেনা হাত দিয়ে দেখিয়ে দেন ও বাবা মুহাম্মদ ওই তোমার আব্বার কবর দূরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোড়া পিঠ থেকে নেমে উঠে পিঠ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি আব্বার কবরে চলে যে আম্মাকে ডাকেন আব্বা আমি মুহাম্মদ এসেছি আব্বা একটাবার ডাকে সাড়া দাও আব্বা একটাবার উঠে পড়ে আব্বা সকল মানুষের ভিতরে তাদের সন্তানকে বড় আদর করে স্নেহ করে তাদের কোলে নিয়ে চুম্বন করে উঠে পড়ে আব্বা না 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 আব্দুল্লাহ আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ফিরে ফিরে আম্মা জান আমেনা কাঁদতে আসে এদিকে আম্মা জান আমেনা শরীরটা বড় অসুস্থ হতে শুরু করলো আম্মা জান আমেনা শরীরটা বড় কমজোর হতে শুরু করলো গাল দিয়ে মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গিয়েছে আম্মা জান আমেনার অবস্থা দেখে আল্লাহ নবী আল্লাহ রাসূলের ফুফু আম্মা দাসী উম্মে আইমান এটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে আল্লাহ নবীর আম্মা বললে ও আইমান রে আমার সন্তান মুহাম্মদকে তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম ওর দাদু ভাই আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে পৌঁছে দেবে ওর দাদু ভাই আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে পৌঁছে দেবে কিন্তু না না আমার নবী পাক সাল্লাল্লাহু ছুটে ছুটে আম্মার কাছে দিয়ে আম্মা জানকে দেখেন না না শুয়ে রয়েছে আম্মা গায়ের উপরে চাদর টাঙিয়ে দিয়েছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আম্মার মুখে চাদরটা সরিয়ে আম্মাকে জড়িয়ে ধরে আম্মা উঠে পড়ো মা উঠে পড়ো আম্মা আম্মা করে যাবে আম্মা যারা আমাকে
সারা দিবে। আমার নবী শুধু কাঁদে বলেন আম্মা আপনি কি কোনোদিন আমি মুহাম্মদের সঙ্গে কথা না বলে থাকেন না আম্মা? আজকে দিনে কেন কথা বলো না আম্মা? আল্লাহ নবী উম্মে আইমানকে জিজ্ঞাসা করলেন ফুলা কি হয়েছে আমার আম্মা? আমার আম্মা কেন কথা বলো না? উম্মে আইমানের চোখ দিয়ে পানি একটু সাথে নিয়ে যায়। ও মুহাম্মদ তুমি যতবার দেখো না কেন তোমার আম্মা আপনাকে সারা দেওয়া, তোমার আম্মা আপনাকে মৃত্যু থেকে নেওয়া। আল্লাহর নবীর কান্নাটা আরো বেড়ে গিয়েছে। নবী বলেন আম্মা আম্মা করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কাকে মা মা বলে ডাকবো আম্মা? ও আমি তো আপনাকে পাই না, আপনারা থেকে বঞ্চিত হয়ে গিয়েছে আম্মা। এখন কি তোমাকে আর পাবো না আম্মা? আমাকে ছেড়ে খেলে দুনিয়া থেকে চলে যাচ্ছ মা। আল্লাহ নবীর কান্নাতে নবীকে সামনে দিতে পারে না গো। আল্লাহ নবীর চোখের পানিটা বারবার বারবার করে মুছে মুছে উম্মে আইমান যতবার চাদর টানিয়ে আমেনা মুখের উপরে দিয়ে দেন। আল্লাহ নবী যতবার চাদর খুলে সরিয়ে দেন। আল্লাহ নবী বললেন প্রভু আম্মা যান আমার আম্মাকে কেন ঢেকে দাও, আমার আম্মাকে কেন মুড়ি দিয়ে দাও? আমার আম্মা তো কোনোদিন এমন করে নাই। আল্লাহ নবীর চোখের পানি আমার নবীর কান্নাতে মনে হয় যেন আসমান জমিন মুখর হয়ে যায়, আসমান জমিন কান্নায় ভেঙে পড়ে যায়। উম্মে আইমান নবীকে বুঝিয়ে আল্লাহর নবীর আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা মক্কার মরুভূমি বালুগুলো সরিয়ে 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 খুঁজত করবেন। 6 বছরের নবী মনটা মানে না, শান্ত হয় না, খবর দিয়ে দেবে। আমার নবী চিৎকার কাঁদিহার বলেন আম্মা আব্বার খবরটা দেখতে এসে আমার আম্মাকে এখানে রেখে দিতে হচ্ছে। আমার নবীকে সান্ত্বনা দিয়ে উম্মে আইমান আল্লাহ নবীকে নিয়ে আমার মক্কা থেকে রওনা হয়েছে। আমার নবী আশায় ফিরে ফিরে তাকায়, মা নাই। আমি মুহাম্মদ বাড়িতে যে কাকে মা মা বলে ডাকবো? আমি মুহাম্মদ বাড়ি ফিরেছে কার খুলিতে আদর করবো না না। উম্মে আইমান বুঝিয়ে বুঝিয়ে রাসূলুল্লাহকে বাড়িতে নিয়ে এলেন। আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিলেন। ও খানাকা শরীফের মুতাল্লিব আব্দুল মুত্তালিব ওখানে আমেনার শরীরটা অসুস্থ হয়ে আমেনাকে কবরস্থ করে এসেছি। আমেনার শরীর অসুস্থ আর নেই তো আমার নবীর কান্না আপনি উপলব্ধি করতে পারছেন? 6 বছরের বাচ্চা আব্বার কবর দেখতে গিয়ে আম্মার কবর দিয়ে বাড়ি আসছে। তবু আমার নবী আল্লাহ রাসূলের বুক ফাটা কান্না আব্দুল মুত্তালিব আদর করে কোলে নেয়। দাদু ভাই কেঁদো না, শান্ত। কিন্তু না না আমার নবী ভাই যখন ওই আবু কুবাইস পাহাড়ের প্রদেশে ছোট্ট কুড়ে ঘরে আল্লাহ নবী যখন প্রবেশ করেন মাকে আর ঘরে দেখতে পাই না। আমার নবী কান্না দাঁড় করে ও আম্মা যান আব্বা আদর পায় না মা আপনারা থেকে বঞ্চিত হয়ে গেলেন। দাদু আব্দুল মুত্তালিব শান্ত হবেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আমার নবী পয়সা বড় হয়েছে। আমি বোঝাতে চাইছি কি কষ্ট জীবন নবী পার করে এসেছেন, বুঝলেন আব্বা? আমার নবী তাই আব্বা আম্মার কথা মনে করে কাঁদতেন। একদিন গভীর রাত আম্মাজান আয়েশার হুজরা থেকে নবী নাই। আম্মাজান আয়েশা খুঁজছেন নবী কথা। আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মাজান আয়েশা শুনছেন কে যেন মদিনার মসজিদ নববীতে মা মা বলে কাঁদছে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাতে আল্লাহ নবী মা মা বলে কান্নাটা আমার কলিজায় লেগে গিয়েছে। আল্লাহ নবী কান্নাটা আল্লাহ নবী মা মা বলে কাঁদে দোলাদারি করে। আল্লাহ নবী কান্নার অবস্থাতে জোর হয়। আমি আয়েশা আমার কলিজাটা চৌচির হয়ে যায়। আমি আয়েশা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবী কখন করে হুজরাতে আসবেন, আমার নবীকে কখন করে সান্ত্বনা দেব। আম্মা জান আয়েশা বলেন আমি আয়েশা আমার মনে মনে হয় আল্লাহ নবী মদিনা মসজিদ নববীতে যে আমার নবীকে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা দিই, আমার নবীকে একটু কোলে গিয়ে আমি আয়েশা আমার নবীকে দুটো কথা বলে চোখের পানি মুছিয়ে সান্ত্বনাটা দিই। না না, আম্মা জান আয়েশা বলে আমি আয়েশা দেখি আল্লাহ নবী হঠাৎ কান্না বন্ধ করে আমি আয়েশা আমার হুজরাতে প্রবেশ করেছে। আমি আয়েশা আল্লাহ নবীকে জড়িয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে কেন মা 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 বলে কাঁদছেন? আল্লাহ নবী কান্নাটা ভেঙে আল্লাহ নবী চোখের পানিতে আম্মা জান আয়েশা শরীর আঁচল দিয়ে বারবার করে মুছিয়ে মুছিয়ে দেয়। এদিকে আল্লাহ নবী আম্মা জান আয়েশার চোখের পানিটা মুছিয়ে মুছিয়ে দেয়। আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা আজকে দিনে গভীর কিন্তু না না আমার আম্মা আমার কোনটা মনে পড়ে গিয়েছে। আমি নবী আমার মনে হয় আমার কলিজাটা ফেটে যায়, চৌচির হয়ে যায়। আমার আব্বা আমার আম্মার কোনটা মনে পড়ে গিয়েছে আয়েশা, তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কথাটা মনে করে আম্মার কথাটা মনে করে মদিনার মসজিদ নববীতে যেয়ে আমার আব্বার জন্য আম্মার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদি। আম্মা জান আয়েশাকে নবী বলেন আয়েশা আমার আব্বা আম্মার কথা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আম্মার দুধ পান করবার সৌভাগ্য আমি নবী আমার বেশি দিন হয় না, চলে গেলাম দুদিমা হালিমা বিসাদিয়া বাড়িতে। ও বিবি আয়েশা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বয়স যখন 6 বছর আমার আম্মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আয়েশা, ওই কষ্টের কথাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বা আম্মার কথা ভুলে গেছি কবরে, আব্বা আম্মা কবরে শুয়ে আছে ভুলে গেছি তো। হ্যাঁ সপ্তাহে যান আব্বার কবরে ঘর যান, মনে আছে সেই কষ্টের গম ভাঙা চাল ভুট্টা আটা খেয়ে সেই কষ্টের কথা মনে আছে? হ্যাঁ এক বেলা খেলে আরেক বেলা খাওয়া হতো না। আব্বা ওই অবস্থাতে মাথার ঘাম পাই ফেলে লোকের বাড়িতে কাজ করে করে সন্তানের মুখে দুটো জব ভুট্টা গম তুলে দিয়েছিল, মনে নাই? মার কথাটা মনে নাই যে মা বাচ্চার জন্য সারা রাত হসপিটালের বেডের পাশে শুয়ে আছে। মাকে যদি বলা হয় কলিজাটা কেটে সন্তানের জন্য দিতে হবে, দিতে পারে। মার কথা মনে নাই যে মা ডিম বেচা মুরগি বেচা হাঁস বেচা টাকা পয়সাগুলো সন্তানের জন্য রাখতো, পরীক্ষার ফি দিত। বাচ্চার জ্বর হয়েছে ইমাম সাহেব হুজুরদের কাছে ডাক্তারের কাছে যে পাগলের মতো বলতো আমার সোনার মালিকের কি হয়েছে দেখো। ভুলে গেছেন? আল্লাহ নবী বললেন قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমাতিন গফিরাল্লাহু লাহু ওয়া কুতিবা বাররা। আল্লাহ নবী বললেন এ দুনিয়ার ছেলেরা সন্তানেরা শুনে রাখো তোদের আব্বা আম্মার খবরে ধরে ফি কুল্লি জুমাতিন জুমার দিনে তোদের আব্বা কিংবা আম্মার খবরে ধরে যে যদি দুপুরে চোখে পানি ফেলে কাঁদিস ও রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার আম্মাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দেন,
আমার আম্মাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলেন তোদের দুপুরে চোখের পানির বিনিময় আমার আল্লাহ চাইলে তোর আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিতে পারে। আল্লাহ নবী বললেন প্রতি সপ্তাহে জুমার দিনে যদি সন্তান আব্বা আম্মার কবরের ধারে যে দোয়া চায়, আল্লাহ নবী বললেন ওই সন্তানদের নাম আল্লাহ পাক নেককারের খাতায় দলভুক্ত করে দেয়। আব্বা আমার ফজিলত সম্পর্কে বলতে গেলে আব্বা অনেক দূর চলে যাব। আমি বোঝাতে চাইছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর জিন্দেগি অনেক বলেছি, সামান্য একটু টাচ দিয়ে যায়। আমার নবী পাকের ওফাত হয়েছিল। আপনাদের বলি আমার নবী হায়াতুন নবী কিনা, আমার নবী কবরে জিন্দা না মুর্দা? আওয়াজ করে বলেন, নবী কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবী জান্নাতে রিজিক পায়, কবরে নামাজ পড়েন। হাদিস দেই, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হায়াতে আছেন, আমরা আপনার প্রতি দরুদ পাঠ করি। আল্লাহ নবী আপনার ইন্তেকালের পরে ওফাতের পরে কি আমরা আপনার প্রতি দরুদ পাঠ করব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি বাবা, আমার ইন্তেকালের পরে ওফাতের পরে তোমরা জুমার দিনেতে বেশি বেশি করে দরুদ পাঠ করবে। আল্লাহ নবী বললেন, قال الله تعالى انما حرم على الارض ان تاكل اجساد الانبياء। আল্লাহ নবী বললেন, ان الله تعالى নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা حرم على الارض, আল্লাহ হারাম করে দিয়েছেন আরবে জমিনকে আজসাদ আল আম্বিয়া। আল্লাহ নবীকে নবীগণ আলাইহিস সালাম দে জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। এটা মন খুলে বলেন না সুবহানাল্লাহ। যে জমিনকে আল্লাহ হারাম করেছে, আমার নবী রাসূলদের না মানে লাশকে মাটির জন্য খাওয়া আমি আল্লাহ হারাম করেছি। মুফাসসিরিন কেরামগণ, তাফসীর কারকগণ এই হাদিসের ব্যাখ্যা করতে যে তারা বলেছেন খাঁটি শহীদদের লাশ, আলেমদের লাশ, হাফেজদের লাশও আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। জোরে বলেন, মন খুলে বলে। আমার নবী তো আলামা, আমার নবীকে সালাম দেন। আল্লাহ নবীও সালাম দিয়েছেন, নিজে কানে শুনতে পেয়েছেন। এমন নজির আছে না নেই? আপনারা বলবেন আমার নবী কবরের ভিতরে জিন্দা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং আপনি অসংখ্য কিতাবের দলিল পাবেন নবীগণ কবরের ভিতরে জিন্দা। যারা বলে মরে গেছে, পচে গেছে, আহরে, যে নবীর সুপারিশ শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমার নবী এখনো এই বর্তলি গরিব ফ্যামিলি যদি আশেক হয়ে থাকে নবীর, আমার নবী মদিনার জমিন থেকে উঠে এসে ওই ব্যক্তিকে স্বপ্নে দিদার দিতে পারেন। জোরে বলেন, মন খুলে বলে পারেন আমার নবী। আমার নবীর আশেক যারা বেনেছিলেন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান বশিয়াত আল্লামা হুজুর সহ বেশ কিছু ভক্ত মুরিদদের নিয়ে সৌদির বাদশাহ নবী পাকের স্বপ্নের হুকুম অনুযায়ী আল্লাহ নবীর মাজারের ভিতরে একটা রাত থাকবার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলে, কি জিনিস আর কি এমন জীবন তৈরি করেছিলেন, গঠন করেছিলেন। তাই তো মুজাদ্দিদুজ্জামান বশিয়াত আল্লামা হুজুর কিছু ভক্ত মুরিদ রসুলের মাজারের ভিতরে একটা রাত থাকার সুযোগ পেয়েছিলেন। কি জীবন! আমি আপনাদেরকে বলতে বলতে অনেক দূর চলে এসেছি। নবী দিবসের মাহফিল দিয়েছেন তো। আমার নবী আম্মাজান হালিমাতুস সাদিয়ার কোলে বাচ্চা, আমার নবী তখন ছোট বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হালিমার একটা স্থান খেয়েছেন, ডান স্থানটা, বাম স্থানটা নবী খান নাই, পান করেন নাই। কারণ আমার নবী বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। জোরে বলুন, মন খুলে বলে, আমি নবী ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। আমার দুধ ভাই আব্দুল্লাহ, তার হকটা আমি নবী খেতে পারি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী।
আমাদের মানে ভাই মারা গেছে, ভাত ছেলে ভাই পাবে, একটু বয়স অল্প, চাচা সম্পদ ফাঁকি দিচ্ছে। ভাই ভাইয়ের সম্পদ, ভাই বোনের সম্পদ আছে না নেই? রাগ করলে হবে না। আপনি মরে যাবেন, কিয়ামতের মাঠে অসংখ্য মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত হবেন। আমি আপনাদের পরামর্শ দেবো, সন্তান হিসেবে দুনিয়াতে থাকতে সমস্যা মিটিয়ে নেন। ভুল করেছেন, ফিরে আসেন। দুনিয়াতে 1000, 500, 1000 মানুষের সামনে লাঞ্ছিত হয়েছেন, এতে কোনো ব্যাপার নেই। নিজেকে গর্ব করবেন যে নিজেকে শুধরে নিতে পেরেছি, ঠিক কিনা বলেন? নিজেকে পরিবর্তন করে নিতে পেরেছি। আমার নবী এই ইনসাফটা মায়ের কোলে বসে শিখিয়েছে। আর আমাদের নবীর উম্মত আমরা, নবীর আশেক আমরা, নবীর ভালোবাসি, এই ইনসাফটা এখনো শিখতে পারলাম না। পরিবর্তন হবে। আব্বা একটু ফিরে আসতে হবে। আসেন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা